আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা আমার, আপনারা যারা ওমান প্রবাসী বা বিশেষ করে মিডল ইস্টে যে দেশেই আছেন, রমজান মাস আপনারা জানেন এটা একটা মাহে পবিত্র রমজান মাস, আমাদের সংযমের মাস, সিয়াম সাধনের মাস। এই রমজান মাস অনেক ফজিলতের মাস আমাদের মুসলমানদের জন্য। এই রমজান মাসে বিভিন্ন দেশে আপনারা জানেন, মিডল ইস্টের বিভিন্ন দেশে বিভিন্ন রকমের কানুন করছেন, কিন্তু ওমানে নতুন করে একটা ওমানি নাগরিক এবং শ্রমিক যারাই আছেন এই দেশে বর্তমানে যারা বসবাস করতেছেন সবার জন্য কিন্তু একটা আইন কার্যকারিত হয়েছে। ৩ মাস পর্যন্ত জেল পর্যন্ত এই কানুনের মধ্যে আছে। তো আপনারা দর্শক যারা প্রবাসে আমরা আছি, অবশ্যই আমরা এই কানুনটা অবশ্যই ফলো করতে হবে। কারণ আপনারা জানেন, আপনারা যারা বিশেষ করে বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ করেন বা বাহিরে যারা বলদিয়া চাকরি করেন, অবশ্যই আপনারা জানেন আরব দেশে প্রচুর পরিমাণে গরম বা প্রচণ্ড রৌদ্রের প্রবাহে কিন্তু অনেকে রোজা রাখতে পারেন না। তো যারা পরিশ্রমের কাজ করেন বা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করেন, তারা অবশ্যই রোজা রাখতে পারেন না গরমের মধ্যে, কিন্তু তারা দুপুরের খানা বা যেই আপনার নাস্তা, সকালে নাস্তা করবেন, অবশ্যই আপনারা সেফে করবেন। খোলা জায়গার মধ্যে জনসম্মুখে খানা নিষেধ করে দেওয়া হয়েছে, এটা ওমান সরকারের নির্দেশ। তো যাই হোক, ওমানে রমজান মাসে রোজার সময় প্রকাশ্য স্থানে খাওয়া বা পান করার দায়ে ওমানি প্যানেল কোড বা দণ্ডবিধি অনুসারে ৩ মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে। রমজানের শেষ পর্যন্ত এই আইন কার্যকর থাকবে। সাধারণত আরব দেশগুলোর মতো ওমানেও প্রকাশ্যে রোজা ভঙ্গ করা একটি গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। বিষয়টি নিয়ে ওমানের আইনজীবী সালাহ খলিফা আল মাকবালি আরাবিয়ান ডেইলিকে বলেছেন, রমজানের রোজার সময় জনসম্মুখে খাবার বা পানীয় গ্রহণকারী ব্যক্তিদের সর্বনিম্ন ১০ দিন অথবা সর্বোচ্চ ৩ মাস পর্যন্ত জেল হতে পারে। তিনি জানান, ওমানি পেনাল কোডের ২৭৭ ধারা অনুসারে রমজানের রোজার সময় ১৫ বছরের বেশি বয়সী মুসলিম এবং অমুসলিম উভয়েরই প্রকাশ্য স্থানে খাওয়া দাওয়া নিষিদ্ধ। সে হোক মুসলমান, সে হোক অমুসলিম, হিন্দু খ্রিস্টান, যারাই হোক, সবার জন্যই কিন্তু এই আইনটা বলবদ্ধ। কেউই কিন্তু জনসম্মুখে মানুষের সামনে, মানে খোলা আকাশের নিচে বা মানুষের সামনে কোনো খাওয়া বা পান করা, এটা সম্পূর্ণভাবে নিষেধ করে দেওয়া হয়েছে। এই নিয়ম ধর্মীয় বিশ্বাস নির্বিশেষে ওমানের সকল নাগরিক ও প্রবাসী বাসিন্দা, এমনকি ভ্রমণকারীদের জন্য প্রযোজ্য। আল মাকবালি জোর দিয়ে বলেন, ইসলামিক জীবনধারার অধীনে প্রকাশ্যে রোজা ভঙ্গ করা একটি গুরুত্বপূর্ণ অপরাধ। তিনি আরও বলেন যে ওমানের মৌলিক আইন, বিশেষ করে অনুচ্ছেদ ২, ইসলামকে রাষ্ট্রধর্ম এবং ইসলামী আইনকে আইন প্রণয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করে থাকে। এই জন্য দেশটিতে প্রকাশ্যে রোজা ভঙ্গ করাকে ইসলামের ফরজ বিধান এবং আইনের অবমাননা হিসেবে দেখা হয়। তো দর্শক, নিচে বুঝতে পারছেন, আপনার 10 দিন থেকে সর্বনিম্ন 10 দিন আর সর্বোচ্চ 3 মাস পর্যন্ত কিন্তু জেল হবে, জেল জরিমানা হবে। তো যাই হোক, আপনারা কেউ ইচ্ছাকৃতভাবে খানাদানা যদি খান বা এরকম কোনো, অনেকে যারা সম্ভব না, রোজা রাখতে পারেন না বা অসম্ভব, তারা অবশ্যই দেখেন, মুসলমানদের তো এটা আছেই। আমরা বিশেষ করে আপনারা জানেন, আমরা যারা প্রবাসী বাংলাদেশি আছি, শতকরা 95%, 90% মুসলমানদের দেশ, বেশিরভাগই আমরা মুসলমান। যদিও সে হিন্দু, খ্রিস্টান, অন্য জাতিদের জন্য কিন্তু খোলামেলা এইভাবে জনসম্মুখে খাওয়া নিষেধ করে দেওয়া হয়েছে। এই আইনটা কার্যকারী অবশ্যই করা হয়েছে। তো দর্শক, আপনারা সবাই সতর্ক অবস্থান থাকবেন, আর যাদের দ্বারা সম্ভব অবশ্যই রোজা, সিয়াম অবশ্যই রোজা রাখার চেষ্টা করবেন, কারণ এটা আমাদের একটা রহমতের মাস, বরকতের মাস। এই আপনারা 11 মাস পরে আমরা একটা মাস আমরা নিজেরা পাই। এই মাসটা অবশ্যই আমরা মূল্যায়ন করা দরকার, বা অবশ্যই আমরা করব। রমজান মাস উসিলায় আল্লাহ পাক যেন আমাদেরকে হেদায়েত দান করে, এবং যত রকমের দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছি, আমাদের বিপদ আপদ থেকে যেন আল্লাহ পাক